আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনীতিতে নাগরিক কমিটি একটি রাজনৈতিক দল, নতুন দল। বিশেষ করে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাই এই সংগঠনটি করেছে। এবং গতকাল রোববার আমরা দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের অফিসে একটি ঘটনা ঘটেছে, যে নাগরিক কমিটির ৩ জন নেতাকে মারধর করা হয়েছে। এবং এই মারধর করার অভিযোগ পাওয়ার পর পুলিশ আসে, সেনাবাহিনীর লোকেরা আসে এবং তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এখন ঘটনা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে একটা সালিশি হওয়ার কথা ছিল এবং সালিশিতে যোগদানের জন্য তারা যান এবং দেরিতে যান সেখানে, এবং এটা নিয়ে কথাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়ে যায়। এবং যারা আহত হন তারা হলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সংগঠক জিহাদ মাহমুদ এবং উপজেলা সংগঠক রাসেল। এখন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়ার মফিজুর রহমান এবং অন্য আইনজীবীরা পরিকল্পিতভাবে বাতি নিবে তাদেরকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এখন ঘটনায় যেটা তারা অভিযোগ করেছেন সেটা হলো যে তারা যখন মিটিংয়ে আসেন এই সংগঠকেরা, তখন একজন আতাউল্লাহকে পরিচয় করিয়ে দেন যে তিনি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক, এবং এটার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়, তারা ক্ষেপে যান এবং তাদেরকে মারধর করেন। এখন কথা হচ্ছে যে আইনজীবী সমিতির যিনি সাধারণ সম্পাদক, তিনি জেলা আইন বিষয়ক সম্পাদক আওয়ামী লীগের। তো এখানে দুইটা বিষয় উল্লেখযোগ্য। তারা বলছেন পরিকল্পিতভাবে, আবার বলছেন আতাউল্লাহর পরিচয় পেয়ে ক্ষেপে যান এবং আক্রমণ করেন। তাহলে আগে তারা পরিচয় জানতেন না, এখন একজন পরিচয়হীন মানুষকে আক্রমণ করার পরিকল্পনা কেউ করে কিনা সেটা প্রশ্ন। সাধারণত কারোর সাথে কারো শত্রুতা থাকলে হয়তো পরিকল্পনা করতে পারে যে এ আসলে আমি অ্যাটাক করব, কিন্তু একটা লোককে চিনেই না এবং এই প্রথম পরিচয় হলো যে তিনি আতাউল্লাহ, তিনি নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক। তো তাহলে এটা পরিকল্পিত হলো কি করে? এবং দ্বিতীয় কথা হচ্ছে, মফিজুর রহমান আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়ার, এবং তারাও একটি দলের সদস্য। তো এখানে বিষয়টা দেখা যাচ্ছে পলিটিক্যাল। আওয়ামী লীগ বনাম নাগরিক কমিটি। এখন আমরা জানি আওয়ামী লীগকে যেখানেই পায় সেখানেই লোকজন মারধর করতেছে, তাদেরকে পুলিশে দিতেছে, জেলে ঢুকাচ্ছে, রিমান্ডে দিচ্ছে। এখন এরা এটা কি পাল্টা প্রতিবাদ করলো কিনা, পাল্টা অ্যাকশন নিল কিনা, না আসলেই ওইখানে অন্য কোনো ঘটনা, এটা এখনো শিওর না। তবে এটা মোটামুটি রাজনৈতিক, এটা এখন বোঝা যাচ্ছে। কথা হচ্ছে যে দেশের স্থিতিশীলতার জন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ দরকার, বিরোধী মতকে উপেক্ষার রাজনীতি বন্ধ হওয়া দরকার। সহনশীলতার রাজনীতির চর্চা যদি না হয় তাহলে এটা দেশের জন্য ক্ষতি এবং সকল দলের জন্য ক্ষতি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।